হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের দরজা, আর বাঁদিকেই ঢুকতে রয়েছে জুতো রাখার জায়গা। আমরা জুতো খুলে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। তবে এই মন্দিরটা কোথায় আছে এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই মন্দিরে নিচে ছিল অন্যান্য ঠাকুরের মন্দির, আর ওপরে ছিল জগন্নাথ দেবের মন্দির। তবে শুধু জগন্নাথ দেবই ছিল না, তার সাথে আরও অন্যান্য ঠাকুরের মন্দিরও ওপরে ছিল। আমি তাই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। আর এই মন্দিরের ভেতর দেখলাম যে কি সুন্দর, মানে কাঠের কাজ, মানে বেশিরভাগটাই বলতে গেলে কাঠ দিয়ে কাজ করা। কাঠের এত সুন্দর, মানে অপরূপ কারুকার্য, সে আর বলবারই কথা না। তো যাই হোক, আমরা জগন্নাথ দেবের মন্দিরে গেলাম। আর মন্দিরে গিয়ে তো দেখলাম যে জগন্নাথ দেব নেই। ঠাকুরমশাই বললেন যে মানে মাসির বাড়ি ভবানীপুরেরই কোনো একটা মন্দিরে রয়েছে, উল্টো রথে ফিরবে। তো যাই হোক, আমরা আবার ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম ভোগের ব্যাপারে। উনি একটা কার্ড দিলেন, বললেন ভোগ নিতে হলে আগে দিয়ে ফোন করে আসতে হবে। আর তবে এখন জগন্নাথদেব যেহেতু নেই, তাই ভোগটা এখন তৈরি হচ্ছে না। আর এই দিকে কাচের যে ঘরগুলো ছিল, এই ঘরের একটা জায়গায় দেখলাম একটা রথের চাকা রাখা রয়েছে, হয়তো অনেক পুরনো দিনের রথের চাকা, ওটা সাজিয়ে এখনও রেখে দিয়েছে। আর এছাড়া যে আরও অন্যান্য মন্দিরও এর ভেতর ছিল। এইটাই যেমন মা লক্ষ্মীর মন্দির। আর একটা আমি বেল গাছ দেখলাম, তবে আমি এটা বুঝতে পারলাম না যে বেল গাছটা মানে কোনখান থেকে উঠেছে, কারণ পুরোটাই তো মার্বেল দিয়ে করা। আর ওপরে যেহেতু জগন্নাথ দেবের মন্দির, এমনও না যে কোনো টপ ছিল, টবও দেখতে পারলাম না, তবে সেটা বুঝতে পারলাম না। তবে এই মন্দিরটা বেশি দূরে নেই, বাড়ির কাছেই, এই খিদিরপুরেই রয়েছে। আর এই যে এইটা হচ্ছে মন্দিরের পেছন দিকেই ঠিক রেল লাইনটা ছিল। এই যে কি অপূর্ব, মানে কাঠের কারুকার্য, মানে মন্দিরটা দেখলে পুরো মনটা জুড়িয়ে যাবে। খুব সুন্দর এই মন্দিরটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন আর মনোরম পরিবেশ। আর এই যে এই সেই রেল লাইন খিদিরপুরের। আর জান তো খুবই দৌড়াদৌড়ি করছিল মন্দিরের মধ্যে। তো এই মন্দিরটা মানে শুধু যে জগন্নাথ দেবের তা না, এছাড়া তো আরও এর ওপরে অন্যান্য ঠাকুরের মন্দিরও ছিল। এইটা যেমন হনুমানজি মন্দির, ডান হাতেই আবার রয়েছে বিমলা মায়ের মন্দির। তবে খিদিরপুরে জগন্নাথ দেবের মন্দিরে আসলে একসাথে 3টে মন্দির দর্শন করা যাবে, কারণ পরপরই মানে পাশাপাশি বলতে গেলে 3খানা মন্দির আছে, মানে খুবই সুন্দর। মহাকালেশ্বর মন্দিরও আছে, আর একটা মানে শিব মন্দিরও রয়েছে। 3টে মন্দিরই মানে খুব সুন্দর। এটা হচ্ছে মা সরস্বতী মন্দির। এই যে মা সরস্বতীর মূর্তি, কি সুন্দর অপরূপ মানে মূর্তিটা লাগছে দেখতে। আবার সব ঠাকুরগুলোকেই খুব সুন্দর করে জামা কাপড় পরানো রয়েছে। এইটা হচ্ছে গণেশের মূর্তি। আর এই যে জগন্নাথ দেবের মন্দিরে ঠিক দরজার ওপরেই আমি আবার দেখলাম কতগুলো ঠাকুর রাখা রয়েছে। সেই ঠাকুরগুলোকেও আবার খুব সুন্দর জামা কাপড় পরে সাজানো গোছানো রয়েছে। আর এই বেদিতেই জগন্নাথ দেব বসেন, এই সোজাসুজি যে সাদা কালারের মানে দেখা যাচ্ছে জায়গাটা। আর এইখানে তাই এই জগন্নাথ দেবদের রাখা আছে। আমরা নমস্কার করলাম, করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।